আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যে কথাগুলো বলতে এসেছি সেটা শোনার পরে ভালো থাকবেন না, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। প্রাইমারি প্রধান শিক্ষকের এই যে নিয়োগ পরীক্ষাটার জন্য সেই শুরু থেকে, অর্থাৎ যখন থেকে সার্কুলার আসছে তখন থেকে আমরা যারা সাজেশন দিই বা যারা আমরা এই বিষয়ে কথা বলি, আমরা অনেক কথা বলেছি এবং আমরা আশা করেছিলাম যে পরীক্ষাটা এপ্রিল মাসেই হয়ে যাওয়ার কথা ছিল এবং সর্বোচ্চ গেলে মে মাসের ভিতরে। কিন্তু কেন হচ্ছে না, এর পিছনে আমরা অনেকগুলো কারণও তুলে ধরেছিলাম। আমি পার্সোনালি অনেকগুলো কারণ তুলে ধরেছিলাম। বাজেটের বিষয় ছিল, পদোন্নতির কিছু বিষয় ছিল, আমি এগুলো বলেছিলাম। এখন আজকে, অর্থাৎ এই যে মানে প্রথম আলোতে মে মাসের আজকে তো 23 তারিখ, এই 23 তারিখে একটা রিপোর্ট এসেছে। যদিও রিপোর্টটা কিন্তু আমি কাল বা তারও একটু আগে থেকে আমি অলরেডি পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে মানে ভ্যালিড কিনা এটা আমি এখনও মানে তখন ধরতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল রিপোর্টটা ভুয়া হলেও হতে পারে, কিন্তু আজকে যখন এটা সরাসরি ওই মানে প্রথম আলোতে এসেছে, তো আমি বিশ্বাস করতে পারলাম যে আসলে মানে কি হতে যাচ্ছে আর কি। আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে কার্যক্রমটা, এটার উপরে 6 মাসের যে স্টে অর্ডার বা স্থগিত আদেশ, এটা দিয়ে দিয়েছে হাইকোর্ট এবং এটা নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান। তার মানে বুঝতে পেরেছেন যে এই 6 মাসের এই স্থগিত আদেশ, এটা যতদিন পর্যন্ত না যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের পরীক্ষা কোনোভাবেই আর হচ্ছে না। এখন যদি সেক্ষেত্রে এই তারিখ যদি আরও বাড়ানো হয় তাহলে পরীক্ষা আরও দেরিতে হবে। তার মানে আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষকের প্রস্তুতি নিচ্ছিলেন, আমরা যারা সাজেশন দিয়েছিলাম পরীক্ষাটা হতে পারে কাছাকাছি সময়, জুন মাস থেকে শুরু করে বা ধরেন আগস্ট সেপ্টেম্বর বা সেপ্টেম্বর অক্টোবরে, হবে না পরীক্ষা। বুঝতে পেরেছেন? সো এটা পড়া বাদ দিয়ে অন্যান্য কোনো কিছু নিয়ে ভাবেন, যেগুলো অন্যান্য যেসব সার্কুলারগুলো আছে সেগুলো নিয়ে ভাবেন। আশা করি আপনাদের কাজে লাগবে, ওইগুলো পড়া পড়ে না। এখন বিষয় হচ্ছে কেন এই মানে অর্ডারটা হলো, কেন স্টে অর্ডার হলো। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি এই যে নিয়োগ, বিশেষ করে প্রধান শিক্ষকের নিয়োগে 80% হয় হচ্ছে পদোন্নতির মাধ্যমে আর 20% হয় হচ্ছে আপনার যে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই সিস্টেমে যদি যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যারা আপনার সহকারী শিক্ষক ছিলেন এবং যাদের 12 বছরের অন্তত অভিজ্ঞতা আছে সহকারী শিক্ষকের মানে ওই চাকরির, সেক্ষেত্রে তারা মানে প্রধান শিক্ষক হওয়ার যোগ্য, অর্থাৎ পদোন্নতির মাধ্যমে তাদের এই পদোন্নতিটা আটকে আছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রাইমারি অধিদপ্তরে এই পদোন্নতিটা আটকে আছে। এখন এইটা আটকে থাকার কারণে যাদের সরাসরি নিয়োগ হবে সেটা তার সম্ভব না, কারণ আপনার ওই 80% পদোন্নতি দিয়ে সেই জায়গাগুলো 20% তো ফাঁকা করতে হবে, তাই না? বা 20% যদি সেটা সরাসরি নিতে হয়, আগের প্রক্রিয়াটাকে তো ক্লিয়ার কাট করতে হবে, নাহলে তার আপনি নতুন করে কাউকে মানে আনতে পারেন না। প্রত্যেকটা তো একটা সিস্টেম আছে, ওই 80 আর 20 মিনিটে 100%-এর কার্যক্রম। সেক্ষেত্রে 80% কার্যক্রম বাদ রেখে আপনি 20%-এর কার্যক্রম তৈরি করতে পারেন না, এই একটা কারণ। আর হচ্ছে আপনার বাজেটের একটা বিষয় ছিল, এটা হচ্ছে মেইন কারণ স্টে অর্ডার হওয়ার। আর আমি কিন্তু ভিডিওতে আগেও বলেছিলাম যে বাজেটের কারণেই মূলত এই পরীক্ষাটা হচ্ছে না এবং পদোন্নতির কথাও বলেছিলাম। তো ওই বাজেটের ইস্যুটাও মানে পিএসসি চেয়ারম্যান বলেছেন যে তাদের অনেক টাকার প্রয়োজন এই পরীক্ষাটা নেওয়ার জন্য এবং তারা এটার জন্য অপেক্ষা করে আছে যে হয়তো বাজেট আসলে তারা এটা নিতে পারবে। কিন্তু 6 মাসের আগে যেহেতু এটা হচ্ছে না, প্লাস এতগুলো পদ, অর্থাৎ 1122টা পদ, এই 1122টা মানুষের জীবনের মানে এই যে জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং এই 1122টা পদের জন্য মানে স্টেবল হওয়ার জন্য লাখ লাখ পরীক্ষার্থী তারা তাকিয়ে আছে কবে পরীক্ষাটা হবে, তাই না? তো কি বলবো বলেন, এই সার্কুলারটা শুরু থেকে প্রথমে তো 2000-এর উপরে ছিল পদ, সেখান থেকে কমিয়ে এইটা করা হলো। শুরু থেকেই মানে একটা পাপ লাগছে, বুঝছেন? এর উপরে একটা বলতে পারেন যে মানে গায়েবী একটা পাপ লাগছে, যার কারণে এই অবস্থা আছে। তো আপনাদের কাছে আমি মানে বলার মতো আর কিছু নাই। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে আর কোনো কথা আমি বলতে আসবো না। 6 মাসের মধ্যে আর কোনো কিছুই বলতে আসবো না। আপনাদের যা খুশি আপনারা করেন, আমার নিজেরই এর উপরে তিক্ততা তৈরি হয়েছে। তো ভালো থাকবেন। আর রিপোর্টটা কোথায় আপনারা পাবেন এটা আপনারা নিচে প্রথম আলোতে গেলে পাচ্ছেন, প্লাস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এই রিপোর্টটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একটু ওখান থেকে দেখে নেবেন, নিজেরা আরও ভালো করে পড়ে বুঝতে পারবেন কি কোথায় কী হয়েছে। বিদায় নিচ্ছি, আপনাদের জন্য অনেক কষ্ট হচ্ছে আমার কপাল ভালো যে আমি আগেভাগেই চাকরি পেয়ে গেছি। তা না হলে যদি এখন আমি যদি আপনাদের বয়সী হতাম তাহলে আমার মনে হয় মানসিকভাবে অসুস্থ থাকার কোনো চান্সই ছিল না। বুঝছেন? আপনাদের কি সান্ত্বনা দেবো, আমি নিজেই তো বুঝতেছি বিষয়টা। তো আল্লাহ হাফেজ, কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।